এটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বেসিক্যালি যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে সেই উত্তরগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে, ঠিক আছে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তারা আমাকে বলেছিলে যে দাদা আইটিআই যে কোর্সটা সেটা সরকারি কোর্স, সরকারি কলেজ থেকে করব না বেসরকারি থেকে করব। তো দেখো, তোমার কাছে যদি তোমার আর্থিক অবস্থা যদি তোমার কাছে যদি টাকা পয়সার যে বিষয়টা আছে সেটা যদি ভালো থাকে, তো সেই ক্ষেত্রে তুমি প্রাইভেট কলেজে ভর্তি হতে পারো। এবং যদি তোমার আর্থিক অবস্থা ভালো নয়, তোমার খুবই ফাইন্যান্সিয়াল কন্ডিশান যেটাকে বলে, সেই কন্ডিশানটা যদি খারাপ থাকে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু গভর্নমেন্টের আইটিআইটা করতে পারো। এবং তোমাদের আরেকটা নেক্সট কোশ্চেন আমাকে আরেকটা ছাত্র করেছিল, যেটা হচ্ছে যে দাদা আমরা পলিটেকনিকে ভর্তি হতে চাই, পলিটেকনিকের জেএক্সপো বিষয়টা কি এবং ভোগলেটের বিষয়টা কি। দেখো, জেএক্সপো ক্ষেত্রে হচ্ছে যারা 3 বছরের পলিটেকনিক করে, মেনলি 3 বছরের পলিটেকনিক করে, তাদের ক্ষেত্রে জেএক্সপো এক্সামটা দিতে হয়। তো জেএক্সপোর তোমাদের পরীক্ষার হবে না, বিগত 2024-এ কিন্তু এই পরীক্ষাটা বাতিল করে দেওয়া হয়, ঠিক আছে। এবং 2024-এর পর থেকে 25-26 চলছে, তো সেই ক্ষেত্রে তোমার জেএক্সপোর ক্ষেত্রে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু করা হয়েছিল, ঠিক আছে। এবং ভোগলেটের বিষয়টা বলে দিচ্ছি। ভোগলেট হচ্ছে আইটিআই তোমাদের যদি করে থাকো এবং ভোকেশনাল যদি তোমাদের 11 ক্লাস 12 ক্লাসে যদি তোমাদের ভোকেশনাল করা থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ভোগলেট দিয়ে ভোগলেটের যে পার্সেন্টেজ নাম্বার মিনিমাম জেএক্সপোর ক্ষেত্রে ভোগলেট পেতে 60% নাম্বার তোমার থাকতেই হবে। স্টেট কাউন্সিলিং কিন্তু অফিসিয়ালি বলে দিয়েছিল যে 60% নাম্বার থাকলে তোমরা কিন্তু এই কলেজে ভর্তি হতে পারবে। এবং তোমরা বলছিলে যে তোমাদের নেক্সট যে মেসেজটা আছে সেটা তোমরা হোয়াটসঅ্যাপে করেছিলে, সেটা হচ্ছে যে দাদা আমরা যদি আইটিআই করি এবং ডিপ্লোমা করি তো সেই ক্ষেত্রে সরকারি চাকরি কতটা পাবো আর বেসরকারি চাকরি কতটা পাবো সেটা নিয়ে একটু বলো। তো দেখো, বেসরকারির ক্ষেত্রে অনেক সংস্থা আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক ফ্যাক্টরি আছে, তাতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের বারবার আমি বলেছি যে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, কিন্তু আমি হোয়াটসঅ্যাপে বিভিন্ন কাজে থাকি, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ তোমাদের রিপ্লাই করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি কাইন্ডলি তোমাদের কাছে ভিডিও বানিয়ে কেন দিই, সেই কারণ হচ্ছে তোমরা যাতে বুঝতে পারো, আর তোমাদের বুঝতে পারলে তো আমার কাছ থেকে অনেক মোটিভেট পাই। তো সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা বানাচ্ছি। রাত্রির দেখো 11:54 বাজে, তো এই ভিডিওটা আমি কালকে ছাড়বো, তো সেই ক্ষেত্রে তোমাদের কালকে ভিডিওটা পাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা আমাকে যে মেসেজ করো সেই ক্ষেত্রে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং ভিডিও বলে দিই। তো সেই ক্ষেত্রে ভিডিওগুলো অবশ্যই দেখবে, আমার চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করলে তোমাদের কিন্তু লাভ হবে। কারণ হচ্ছে আমি বিগত বছর ধরে এই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও বানাচ্ছি জেএক্সপো, ভোগলেট, আইটিআই, ডিপ্লোমা, বিটেক, জেএক্সপো, জিলেট, তারপরে হচ্ছে সিআইটিএস, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছিল যে সিআইটিএস ট্রেনিংটা কি দাদা একটু বলো, সিআইটিএস ট্রেনিংটা কি এবং সিআইটিএস পুরোপুরি বিষয়টা বলো। দেখো, সিআইটিএস জিনিসটা হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম। আমি অনেকবার বলেছি, অনেকবার ভিডিও বানিয়েছি, তাও একবার রিপিট করে নিচ্ছি তোমাদের জন্যে। তোমরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করছো এরকমভাবে সাপোর্ট করতে থাকো। আর তোমাদের আমি কাইন্ডলি ভিডিও দিতে পারছি না, তো সেই ক্ষেত্রে ভিডিও আমি অবশ্যই আপলোড করবো, আপডেট দেবো। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানটা কমেন্টস করতে পারো, তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমি তাড়াতাড়ি পারবো, ঠিক আছে। এমনিতে হোয়াটসঅ্যাপে আমি থাকতে পারি না, বিভিন্ন কাজে আমাকে কলেজ যেতে হয়, আমি আইটিআই কলেজে পড়াই, তো সেই ক্ষেত্রে
আইটিআই কলেজে আমার বিভিন্ন কাজ থাকে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারিনি। তো সিআইটিএসটা কি? সিআইটিএসটা হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং। এইটা হচ্ছে 1 বছরের ট্রেনিং। আইটিআই কলেজে যদি তুমি শিক্ষক হতে চাও বা টিচার হতে চাও বা গেস্ট টিচার হতে চাও, তো সেই ক্ষেত্রে তোমাকে এই ট্রেনিংটা করতেই হবে, ঠিক আছে। এই ট্রেনিংটা করবার জন্য 1 বছরের সময় দিতে হবে তোমাকে। 1 বছরে কমপ্লিট করার পর তোমাকে ক্রাফট ইনস্ট্রাক্টর সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেটটা দেখিয়ে তুমি বিভিন্ন গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজে তুমি কিন্তু পড়াতে পারবে অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে, ঠিক আছে, বা টিচার হিসাবে। এই ট্রেনিংয়ে করবার জন্য তোমার নিম্নতম যোগ্যতা হচ্ছে আইটিআই পাস, ডিপ্লোমা পাস বা বিটেক পাস। এর এজ লিমিট কত? বয়স সীমা হচ্ছে 18 থেকে মিনিমাম ম্যাক্সিমাম কোনো আপার এজ লিমিট লাগে না, ঠিক আছে। এতে দুটো কলেজ হয়, একটা হচ্ছে এনএসটিআই আর একটা হচ্ছে আইটিওটি, ঠিক আছে। এই কলেজ দুটোর মধ্যে গভর্নমেন্ট কলেজ এনএসটিআই কলেজ হচ্ছে গভর্নমেন্টের ওপরে পড়ে এবং আইটিওটিটা হচ্ছে গভর্নমেন্টও আছে এবং প্রাইভেট আছে, এবং প্রাইভেটের যে খরচাটা আছে সেটা হচ্ছে 40,000 টাকা থেকে 50,000 টাকা তোমাদের কিন্তু এই বছরের 1 বছরের কোর্সের যে খরচা সেটা কিন্তু 40,000 থেকে 50,000 টাকার মধ্যে তুমি কিন্তু ভালো কলেজ আইটিওটি কলেজ পেয়ে যেতে পারো, ঠিক আছে। এবং আমার যে এক্সপিরিয়েন্স 10 বছর আমি পলিটেকনিক পড়িয়েছি এবং আমি আইটিআই পড়াচ্ছি, তো সেই ক্ষেত্রে মিনিমাম আমার 3 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে আইটিআই কলেজে পড়াতে। তো সেই ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্স আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলবো তোমরা যাতেই ভর্তি হও, যাতেই তোমরা পড়াশোনা করো, সেই বিষয়টা তোমরা ভালোভাবে স্কিলটা নিতে চেষ্টা করবে। এই স্কিলটা কি? নিজের দক্ষতা, যেমন কম্পিউটার স্কিল হতে পারে, কম্পিউটারের অনেক ভাগ আছে, ক্যাড করতে পারো, ঠিক আছে, তারপরে যে সিডিটি করতে পারো, আরও কম্পিউটার কোর্স আছে, ট্যালি আছে, ঠিক আছে, এই কোর্সগুলো করতে পারো, ঠিক আছে। তোমাদের যেরকম লাগবে তো তোমরা সেরকম করবে, ঠিক আছে। যদি তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, আমি তোমাদের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য খুবই প্রস্তুত আছি। তো সেই ক্ষেত্রে তোমাদের কোশ্চেন করাটা বেটার হবে, ঠিক আছে। তো দেখো তোমাদের নর্মালি আমি বলবো যে তোমরা আবার তোমাদের আরেকটা কোশ্চেন ছিল, এটা লাস্ট কোশ্চেন। তো সেই ক্ষেত্রে যে দাদা আমরা 3 বছরের পলিটেকনিক করব না 2 বছরের পলিটেকনিক করব, তো সেই ক্ষেত্রে তোমরা জেক্সপো দিয়ে 3 বছরের পলিটেকনিকটাই করতে পারো। কারণ হচ্ছে 3 বছরের পলিটেকনিক করলে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টে সাবজেক্ট কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হয় এবং সেকেন্ড সেমিস্টারে পড়তে হয়। তো সেই ক্ষেত্রে 3 বছরের পলিটেকনিক করাটা বেটার হবে। এবং যদি তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো।